আগামীকাল থেকে শুরু হচ্ছে দৈত্যগুরু দেবগুরু সংযোগ। শুক্রের রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গেই শুক্র প্রবেশ করবে অবশ্যই মিথুন রাশিতে, এবং সেখানে উপস্থিত বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে অবশ্যই গুরুদ্বয় যোগ কিন্তু সৃষ্টি করবে। এবং এই যোগের প্রভাব আমাদের বিভিন্ন ক্ষেত্রে জীবনে বিবিধ ঘটনাকে পাল্টে দেবে, এবং আমাদের সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ, আমাদের বিদ্যা, অর্থ এবং আমাদের পারস্পরিক যে দাম্পত্য জীবন তার উপর একটা ভারী রকমের প্রভাব ফেলবে। এবং শুধু তাই নয়, স্বাস্থ্যের উপর এই যোগ কিন্তু ভীষণভাবে প্রভাবশালী। কোন বিষয়ে কি কি ফল পাওয়া যাবে এটাই আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব এই ভিডিওতে। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। সকলকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি। তো শুক্র হচ্ছে সুখের কারক গ্রহ, বৃহস্পতিও হচ্ছে জ্ঞানের কারক গ্রহ, সমৃদ্ধির কারক গ্রহ। শুক্রকেও এখানে কিন্তু আমরা সমৃদ্ধির একটা কারক গ্রহ হিসেবে দেখে থাকি। তো এই যোগের প্রভাব যখন শুরু হয়, তো বেশ কিছু ক্ষেত্রে আমি প্রথমেই বলবো এডুকেশন বা পড়াশোনার ক্ষেত্রে একাধিক জায়গায় উন্নতি এবং একাধিক জায়গায় প্রগতি কিন্তু আপনারা লক্ষ্য করবেন। উচ্চশিক্ষা থেকে আরম্ভ করে যে কোনো বিষয়ে, স্কুল শিক্ষা বা আপনার কোনো কোর্স, টুকিটাকি বিষয়, এগুলোতে কিন্তু ভালো ফল সৃষ্টি করবে। এবং শুক্র বৃহস্পতি যোগ জেনারেল ব্যবসার ক্ষেত্রে অবশ্যই ভালো ফল দেবে, এবং ব্যবসা বাণিজ্যের কিছু উন্নতি, এবং বিশেষত গার্মেন্টস সেক্টর, কৃষিকাজ এবং দেশের যে কোনো ধরনের আন্তর্জাতিক ব্যবসা, এবং যেখানে বড় গাড়ির ব্যবসা আছে, যে কোনো ধরনের এমন কোনো প্রফেশন যেখানে হয়তো পাবলিক ইনভলভমেন্ট বেশি আছে, সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে, কোনো গান বাজনা অভিনয় হতে পারে, নাটক, সিনেমা, মিডিয়া হতে পারে, এগুলোর মধ্যে গ্রোথ কিন্তু থাকবে। এবং যেখানে পাইকারি মজুতদারি ব্যবসা চলছে, যেখানে একাধিক শ্রমিক একসাথে কাজ করছে, কোনো বড় কোম্পানিতে কাজ করছে, সেখানেও কিন্তু গ্রোথ আমরা এখানে দেখতে পাবো। যে কোনো অ্যাডভাইসারি কাজ, কোনো কাউন্সিলিং, থেরাপি বা কোনো অ্যাডভাইস দিচ্ছেন, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো কিন্তু থাকবে। যে কোনো ধরনের বস্ত্র, জুট ইন্ডাস্ট্রি, এগুলোর মধ্যেও কিন্তু গ্রোথ আমরা এখানে দেখতে পাবো। তবে বৃহস্পতি শুক্রের সংযোগে আমি এটুকু বলবো, এই সংযোগে আপনারা যারা ফাটকা আয়ের উপর নির্ভরশীল থাকেন, এক্ষেত্রে একটু সচেতন হওয়া দরকার। ফাটকার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে রেজাল্ট কিন্তু কিছুটা আপ ডাউনের মধ্যে থাকতে পারে, এটা কিন্তু ভীষণ ভাবে খেয়াল রাখবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম, এই জাতীয় বিষয়গুলো জেনারেল ভিত্তিতে আমরা যদি দেখি, প্রেমের ভেতরে শুদ্ধতা আসবে, এবং কিছু ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে যে কোনো অবৈধ রিলেশন, অবৈধ সম্পর্ক যেগুলো চলছিল, সেগুলো থেকে মানুষ কিন্তু কিছুটা অন্যদিকে মানসিকতা নিয়ে যেতে পারে। এর মানে এই নয় যে কোনো বিষয়ে কোনো রিলেশনশিপ ক্রাইসিস হবে, তা আমি বলছি না। কিন্তু যে কোনো সম্পর্কের মধ্যে যদি ধরুন আপনাকে কেউ ধোঁকা দিচ্ছে, ধরুন আপনাকে কেউ ঠকাচ্ছে, এটা এইরকম ভাবে দেখলে ভালো হয়। শুধু অবৈধ রিলেশন নয়, আপনাকে যারা ঠকাচ্ছে, আপনাকে যারা মিসইউজ করছে, সেই মানুষগুলোর কিন্তু আসল স্বরূপ কিন্তু আপনি এখানে বুঝতে পেরে যাবেন, এবং এই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট, বা কিছু মানুষের ক্ষেত্রে এটা একটা শকিং ব্যাপার, একটা ঝটকা লাগার মতো বিষয়টা লাগতে পারে। এই বিষয়টা কিন্তু এই যোগে কিন্তু অবশ্যই আমরা দেখতে পাবো। শুক্র বৃহস্পতি সংযোগে জেনারেলি আপনারা যদি দেখেন, পেটের গোলমাল, হজমের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যা, ক্রনিক লিভার কিডনি রিলেটেড সমস্যা, এগুলো কিন্তু কিছুটা বাড়ার ইন্ডিকেশন হরোস্কোপে আছে, এবং এই জাতীয় বিষয়গুলো কিন্তু কিছুটা ঊর্ধ্বগামী হতে পারে। তা আপনারা যারা এই ধরনের পেশেন্ট আছেন, তাদের ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখা বা সতর্ক থাকা, এই বিষয়টা দরকার। বেশ কিছু ক্ষেত্রে আমি মনে করি যারা উচ্ছৃঙ্খল জীবনযাপন লিড করেন, তো সেই জায়গায় কোনো না কোনোভাবে, সেটা আপনার চাইতে বা না চাইতে হোক, কোনো একটা শৃঙ্খলা বা কোনো একটা দায়বদ্ধতা, এক্ষেত্রে আপনি কিছুটা হয়তো নিজে মোটিভেট হলেন, এই বিষয়টা কিন্তু হওয়ার একটা টেন্ডেন্সি বা প্রবণতা হরোস্কোপে আমরা দেখতে পাবো। জেনারেলি আমি এটা বলতে পারি যে শুক্র বৃহস্পতি সংযোগের মধ্যে শুক্র যে সুখটা আগে প্রদান করছিল, শুক্র সক্ষেত্রী থাকা অবস্থায়, সেটা এখানে কিন্তু কিছুটা কমবে। যে বিষয়গুলো আপনারা উবরিয়ায় বা একটা হেসে খেলে জীবনটা কাটাচ্ছিলেন, এখানে কিছু দায় দায়িত্ব, কিছু বাড়তি কাজের লোড, এগুলো কিন্তু অবশ্যই পড়তে পারে। টিচিং প্রফেশনে যারা আছেন, তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যেতে পারে। এবার হচ্ছে দশা। যদি আপনার শুক্রের মহাদশা, অন্তর্দশা চলে, এর এফেক্ট আপনি খুব দ্রুত বুঝতে পারবেন। আপনার জন্মছকে শুক্র বৃহস্পতি সংযোগ থাকলে আপনি এফেক্টটা খুব দ্রুত বুঝতে পারবেন। আপনার ছকে যদি মিথুনে শুক্র থাকে, তাহলেও কিন্তু এর এফেক্টটা কিন্তু আপনি বেশ ভালো রকম বুঝতে পারবেন। তবে নতুন প্রেমের ক্ষেত্রে যোগটা খুবই ভালো। প্রেম থেকে পরিণতি, অর্থাৎ প্রেম থেকে বিবাহর দিকে এগোনো, এই দিকে অবশ্যই যোগটা অত্যন্ত ভালো। নতুন কোনো কারোর সান্নিধ্য বা কোনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা হওয়া, বা আপনাকে কেউ প্রস্তাব দিল বা আপনি কাউকে প্রস্তাব দিলেন, এগুলোতে গুড রেজাল্ট অবশ্যই এখানে কিন্তু এই যোগ অবশ্যই প্রদান করবে। এবার জন্মছকে শুক্র যদি খারাপ নক্ষত্রে থাকে বা কোনোভাবে বৃহস্পতি নেগেটিভ ইনফ্লুয়েন্স পায়, সেক্ষেত্রে কিছু নেগেটিভ ফল থাকতে পারে, সেটা আপনার জন্মছক কাউন্সিলিং করে বোঝা যাবে। আমি আলোচনাটা মূলত লগ্ন সাপেক্ষে করব, লগ্ন না জানলে এটা রাশি ভিত্তিকই আপনি ফলো করবেন। আমি শুধু এটুকু বলে দিই, স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো সমস্যা আপনি এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আলোচনা ফোনে হতে পারে, আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ
বিস্তারিত এবং সময় সাপেক্ষ পাবেন, এবং অবশ্যই সমস্ত বিষয়টা গোপনীয়তা 100% রাখা হবে। আর ভিডিওটি অবশ্যই যারা দেখছেন আমাদের পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন, যে কোনো সোশ্যাল মিডিয়া দেখেন না কেন, যাতে প্রতিটা ভিডিও সঠিক সময় আপনি পেয়ে যান। আর অবশ্যই আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন, সকলেই জানেন যে এখন সকলেই আমরা স্ক্রল করতে করতে এগিয়ে যাই, খেয়াল থাকে না কখন কোনটা দেখি, তাই এটা অবশ্যই করে রাখবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে বলবেন না। সরাসরি প্রবেশ করছি আলোচনায়। মেষ লগ্নের ক্ষেত্রে তৃতীয় ঘরে শুক্রের গোচর কিন্তু নতুন বিবাহ সংযোগ আনার ক্ষেত্রে এই সময়টা ভালো ফল দেবে। আর্থিকভাবে যে কোনো বিষয়ে কোনো পরিকল্পনা, নতুন ফিনান্সিয়াল স্ট্রাকচারে ভালো ফল পাবেন। তবে কিছু খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে শুক্র বৃহস্পতি যোগে, এদিক ওদিক করে কিছু খরচ অবশ্যই আপনার হবে। অনলাইনের কাজ, সোশ্যাল মিডিয়ার কাজ, যে কোনো টার্গেট ভিত্তিক কাজে ভালো ফল পাবেন। গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা এখানে ভালো ফল অবশ্যই পাবেন। জন্মছকে শুক্র বৃহস্পতি যোগ আপনার উপস্থিত থাকলে ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন এই সময়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বলবো বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা ভালো হলো। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মাঝে মাঝে একটু জেদি মনোভাব কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। আর এখানে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, ভ্রমণ কোনো তীর্থস্থানে যাত্রা, আধ্যাত্মিক কোনো স্থানে যাত্রা, এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই সময় নতুন পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সময়টা বেশ ভালো যেতে পারে। বিদেশি টাকা যারা ইনকাম করেন, ইনকামেবল সোর্স কিন্তু বাড়তে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে এবং শুক্র অন্যান্য ট্রানজিটগুলোর ভিডিওগুলো দেখতে হবে। তার মধ্যে কেতু ট্রানজিট অন্যতম। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে শুক্রের ট্রানজিট হচ্ছে রাশি বা লগ্নের দ্বিতীয়ভাবে বৃহস্পতি শুক্রের যে সংযোগ, এটা আপনার অবশ্যই কথার বার্তার ক্ষেত্রে অবশ্যই কিছুটা ভালো ফল দেবে। বাক্য প্রয়োগে কিছু অর্থ লাভ হতে পারে। গান বাজনা ইত্যাদি প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। তবে কিছু ক্ষেত্রে একটু কড়া কথা কাউকে শুনিয়ে দেওয়ার একটা যোগ হরস্কোপে দেখতে পাচ্ছি। তবে শুক্র এখানে অবস্থান করছে দ্বিতীয়ভাবে, অবশ্যই আপনার ফ্যামিলি রিলেটেড জায়গা থেকে কিছু প্রাপ্তি হওয়া থাকলে সেটা কিন্তু হতে পারে, এবং লোন পাওয়া বা আর্থিক ক্ষেত্রে কোনো অনুদান পাওয়া, এগুলোতে ভালো ফল পাবেন। তবুও বৃহস্পতি অষ্টমপতি এবং একাদশপতি এবং শুক্র নিজে ষষ্ঠপতি দ্বিতীয়ভাবে থাকার জন্য আত্মীয় স্বজনদের হেলথের বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে বৃহস্পতি শুক্র যোগ থাকলে খুব একটা ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন না, এটা অবশ্যই খেয়াল রাখবেন। টাকা ধার দেওয়ার ক্ষেত্রে খুব বাদ বিচার করে এগোতে হবে। এর বাইরে দ্বিতীয়ভাবে শুক্রের অবস্থান আপনার ক্ষেত্রে নতুন কিছু প্রমোশন প্রাপ্তি বা ইত্যাদি এইগুলোতে ভালো ফল অবশ্যই দেবে। এবং শুক্র এখানে আপনার লগ্ন থেকে লগ্নের দ্বিতীয় যাচ্ছে, এটার থেকে অবশ্যই আপনি কিছু চেঞ্জেস ফিল করবেন লাইফ এবং লাইফস্টাইলের মধ্যে। আর আমি এটা বলবো যে কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো। আর্থিক মামলায় লাভবান হতে পারেন। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি এই সময় দিতে পারেন নিশ্চিতভাবে। মিথুন লগ্নে শুক্রের প্রবেশ এবং মিথুন লগ্ন বা রাশিতে শুক্র বৃহস্পতি সংযোগ, এটা জ্ঞান বুদ্ধি বিকাশ, আপনার উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল দেবে। তবে শুক্র যেহেতু দ্বাদশপতি এবং পঞ্চমপতি, এখানে ক্রিয়েটিভ পারফরমেন্স অত্যন্ত ভালো হবে। প্রেমজ বিবাহের ক্ষেত্রে জোরালো যোগাযোগ থাকবে, কিন্তু চলতি প্রেম দাম্পত্য সম্পর্ক এর মধ্যে একটু জেদ অভিমান কিন্তু বাড়তে পারে, এটা খেয়াল রাখবেন। তবে রোমান্টিক মুহূর্ত তার সঙ্গে কিন্তু খুঁজে পাবেন, অর্থাৎ মিশ্র ফলদায়ী ভালো এই ফলটা থাকছে। শুক্র বৃহস্পতি সংযোগে আপনার বিবাহযোগ ত্বরান্বিত হবে। যাদের বিবাহ আটকে গেছিল সেই জায়গাটা অনেকটা ভালো হবে, এবং ঘুমের পরিমাণ বাড়বে। কিছু বিষয়ে দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়বে। নতুন সন্তান যোগে ভালো ফল অবশ্যই পাবেন। আর্টিস্ট যারা আছেন তারা ভালো ফল পাবেন। যে কোনো গার্মেন্টস রিলেটেড ব্যবসাগুলোতে ভালো ফল পাবেন। এবং শুক্র এবং বৃহস্পতির সংযোগ আপনার ক্ষেত্রে কিন্তু রোজের যে রুটিন, যে আপনার ভারাক্রান্ত জীবন, এর মধ্যে কিছুটা টুইস্ট, পরিবর্তন এবং ভালো বিষয়গুলো আনবে। কিন্তু এটা খেয়াল রাখবেন, হজমের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যা, এগুলোর বিষয়ে খেয়াল রাখবেন। চোখের সমস্যার বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে, বিষয়টা অবশ্যই সতর্ক থাকবেন। আরো জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারটি যোগাযোগ করে নেবেন এবং সন্তানের পরামর্শকে একটু শিরোধার্য করার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো ফল অবশ্যই প্রদান করবে। এবং আমি এটা বলবো, আপনার বেশভূষা, আপনার চালচলন, আপনার নিজের প্রতি একটা কেয়ারিং অ্যাটিটিউড এই সময় এটা বাড়বে, কিন্তু এদিকটা ভালো হবে। এবং অবশ্যই আপনি অ্যাট্রাকশনের কেন্দ্রবিন্দু এই সময় কিন্তু হয়ে উঠতে পারে যদি আপনার বাচ্চাটা শুক্র ভালো থাকে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে শুক্রের ট্রানজিট হচ্ছে লগ্ন বা রাশির দ্বাদশে, এবং সেখানে বৃহস্পতি শুক্রের সংযোগ কিছুটা ভোগ সুখে খরচ তো বাড়বেই, ঘুমের পরিমাণ বাড়বে। কিছু সম্পর্ক আপনার ক্ষেত্রে নতুন করে লাইফে গ্রহ করতে পারে, নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে, তার মধ্যে কিছু ভুল প্রেম, অবৈধ সম্পর্কের হাতছানি থাকতে পারে। শুক্র দ্বাদশে বৃহস্পতির সঙ্গে সংযুক্ত হয়ে যাওয়ার জন্য হজমের সমস্যা, পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন। মায়ের হেলথ নিয়ে আগে থেকে সমস্যা চলছে, সেখানে কিন্তু খেয়াল রাখবেন। বাড়ি শিফটিং বা ইত্যাদি এগুলো হতে পারে। দূর ভ্রমণের যোগ, বিদেশ যাত্রার যোগ লাগু হচ্ছে। বিদেশি টাকা যারা ইনকাম করেন ভালো, বিদেশে যারা আছেন অলরেডি, যারা আছেন আর কি, তাদের কথা বলছি, তারা ভালো ফল এখানে কিন্তু পাবেন। এবং অনলাইনের কাজ, ট্রান্সফার, ট্রান্সপোর্টেশনের কাজ, এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু থাকবে।
বৃহস্পতি শুক্র যোগ থাকলে ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোবেন। দূরে পড়াশোনা করতে যাওয়ার ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। লোয়ার কন্ডিশন গাইনি সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখা দরকার। আর এখানে অবশ্যই কিন্তু বলবো যে কোনো বিষয়ে কিন্তু সোশ্যাল কমিউনিকেশন, যাত্রা, ভ্রমণ এগুলোতে আপনি ভালো ফল পাবেন। এবং দূরে যদি জমি জায়গা কিনতে চান সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বিদেশে প্রপার্টি ক্রয়ের যোগ হরস্কোপে থাকছে। এবং যে কোনো বিষয়ে এই যে সময়টা চলবে সেই সময় কিন্তু অবশ্যই পরিবারের মতকে বেশি প্রাধান্য দেওয়া দরকার। বৃহস্পতি শুক্রের সংযোগ এখানে কিন্তু আপনার এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডে যোগ থাকলে সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই কিন্তু প্রদান করবে। তবে যে বিষয়গুলো সতর্ক করলাম সেগুলোর উপর অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। লোন নেওয়ার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোবেন। টাকা ধার দেওয়ার ক্ষেত্রে এটা মাথায় রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। সিংহ লগ্নের ক্ষেত্রে শুক্রের প্রবেশ হচ্ছে একাদশে, এবং একাদশে কর্মপতি এবং তৃতীয়পতির কানেকশন থাকার জন্য কমিউনিকেশন তো বাড়বেই। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে নতুন জোয়ার আসতে পারে, নতুন সম্পর্কের হাতছানি এই সময় পেতে পারেন। চাকরি ক্ষেত্রে প্রমোশন হওয়ার থাকলে সেটা কিন্তু হয়ে যাবেন। জব ট্রান্সফারের সম্ভাবনা কিন্তু প্রবলভাবে এই সময় থাকছে শুক্র বৃহস্পতি সংযোগের জন্য। নতুন সন্তান যোগে শুভ ফল পাবেন। মোটের ওপর সময়টা রোমান্টিক এবং ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে শুক্র বৃহস্পতি সংযোগের ক্ষেত্রে আপনার কিন্তু বাড়তি খরচ কিছুটা বাড়িয়ে দেবে। এখানে একাদশে শুক্র আপনার ভোগ সুখের চাহিদা ইত্যাদি খরচটা বাড়িয়ে দেবে। এটা একটু কন্ট্রোল করতে হবে। হজম বা পেটের সমস্যার গোলমালের বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার। সন্তানের কেরিয়ার নিয়ে ভাবার ক্ষেত্রে সময়টা ভালো। আপনার দূরযাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ, ঘুরতে যাওয়া এগুলো কিন্তু মোটের ওপর ভালোই হবে। তবে এটা খেয়াল রাখবেন যে শুক্র যে দশম ভাবে ছিল এবার একাদশে আছে। আপনার কর্মক্ষেত্রে কর্মব্যস্ততা, কাজের ক্ষেত্রে কিছু ওয়ার্কলোড এগুলো কিন্তু সাথে সাথে বাড়তে পারে। এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। পূর্ণ কর্মফল ভালো থাকলে এই সময় ফাটকালা বা উবরি আয়ের সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলোতে আপনারা জেনারেলি ভালো ফল পাবেন। মান সম্মান, যশ, প্রতিষ্ঠা, আপনার ফলোয়ার, সাবস্ক্রাইবার বাড়া, আপনার কোনো অনুগামী বাড়া, আপনার পছন্দের ব্যক্তিরা আপনার কাছাকাছি থাকছেন, এগুলোতে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। পিতা গুরুজনদের থেকে কিছু হেল্পও পেতে পারেন। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে এখানে সব থেকে বড় বিষয় হচ্ছে শুক্র প্রবেশ করছে কর্মভাবে ভাগ্যপতি হিসেবে। কর্মক্ষেত্রে উন্নতি থাকবে। কর্মসূত্রে কোনো টাকা পয়সা প্রাপ্তির জায়গা ভালো থাকবে। এন্টারটেনমেন্ট ফিল্ডে যারা আছেন তারা ভালো ফল পাবেন। তবে কাজের ক্ষেত্রে শুক্রের প্রবেশে অনেকের কাজের ক্ষেত্রে একটু গা ছাড়া ভাব থাকবে, একটু ছুটির মেজাজ থাকবে। কাজের ঠিক আপনি প্রপার ওয়েতে কাজ করছেন এটা কিন্তু কিছু ক্ষেত্রে হতে পারে। বৃহস্পতি এবং শুক্রের সংযোগের জন্য এই সময় চাকরি থেকে অনেকে ব্যবসা থেকে চাকরি বা পাশাপাশি কোনো সাইড ইনকাম শুরু করলেন, এই ধরনের প্রবৃত্তি অনেকের ভেতরে আসতে পারে। বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে খুব ভালো সময়। কথা বেছে যারা খান, গান বাজনা যারা করছেন তারা ভালো ফল অবশ্যই পাবেন। এবং আপনার পুরনো কোনো পেনশন প্রভিডেন্ট ফান্ড এগুলো কিছু পাওয়ার থাকলে সেগুলো কিন্তু পেয়ে যাবেন। এর বাইরে আমি এটা বলবো আপনার কথার মধ্যে কিছুটা কঠিন ভাব কিছুটা থাকতে পারে, বাক্যকে একটু নিয়ন্ত্রণ করবেন। এবং আমি ধর্মকর্মের ক্ষেত্রে এখানে কিন্তু উন্নতির জায়গা অবশ্যই হরস্কোপে দেখতে পাচ্ছি। পরিবারের প্রয়োজনে কোনো জায়গায় যাওয়া, পারিবারিক কোনো কাজ করা, বাড়ির কাজ করা, বাড়িতে কোনো গৃহসজ্জার সামগ্রী কেনা, এগুলোতে কিন্তু বেটার রেজাল্ট এখানে শুক্র প্রদান করবে। মতের উপর এই ট্রানজিটটা ভালো এবং কিছু জায়গায় প্রভাবশালী ট্রানজিট। দাম্পত্য ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত অবশ্যই পাবেন, এখানে ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা আপনারা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। তুলা লগ্নের অধিপতি শুক্র কিন্তু ট্রানজিট করে বৃহস্পতির সঙ্গে যুক্ত হচ্ছে ভাগ্যস্থানে। প্রথমত লগ্ন ভাগ্য কানেকশনে আপনাদের ভাগ্য কিছু বিষয় ফিরবে। তবে শুক্র যেহেতু অষ্টমপতি সেহেতু মাথায় রাখতে হবে আপনাদের কিছু কাজ কিছুটা উল্টো পথে বা কিছুটা প্রথমে বাধা তারপরে কিন্তু সেই কাজটা গেইন করলেন সেটা হতে পারে। ফাটকা লাভের যোগ অবশ্যই আছে। গুরুজন বা পিতৃস্থানীয় ব্যক্তির হেলথ নিয়ে সমস্যা চলে সেদিকটা খেয়াল রাখবেন। কমিউনিকেশন ভালো যাবে, নতুন ব্যবসার যোগ আছে এবং এখানে ফ্যামিলি বিজনেস, ফ্যামিলি রিলেটেড কোনো কাজকর্মে বেশ উন্নতির জায়গা হরস্কোপে থাকছে। উচ্চশিক্ষা, পড়াশোনা, গবেষণা, রিসার্চে আপনি কিন্তু ভালো ফল পাবেন। কমিউনিকেশন ভালো হবে, যোগাযোগ, যাত্রা, কাউকে কোনো প্রস্তাব দেওয়া, এছাড়া গান বাজনা যে কোনো ফিল্ডে যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। ভ্রমণ যোগ আজকে অবশ্যই কিন্তু এখানে শুভ দেখাচ্ছে শুক্রের ট্রানজিটে। এবং শুক্র যেহেতু অষ্টম থেকে নবমে যাচ্ছে, আপনাদের যে বিষয়গুলো হয়তো কোনো বিষয় আপনার কোনো অসুবিধা ছিল, কোনো বিষয় কোনো প্রবলেম লাইফে চলছিল, ইদানিংকালে কিছু ডিসপিউট প্রবলেমের মধ্যে যদি আপনি থাকেন সেখান থেকে অনেকটা বেরিয়ে আসার সুযোগ আপনি কিন্তু পাবেন। তবে প্রথম কোনো কাজে বাধা এলেই সেখানে হতাশ হবে না, আবার চেষ্টা করে সেই কাজটা কিন্তু হয়ে যাবে। কোর্ট কাছারি ম্যাটারে কিছু ফাইনাল রেজাল্ট বা ভালো ফল আসার সম্ভাবনা হরস্কোপে থাকছে। কোনো ডিসপিউট বা কারোর সঙ্গে অশান্তি চলে, অশান্তির মধ্যে দিয়ে কোনো সুরাহা খুঁজে পাওয়া, এই ধরনের বিষয়গুলো অবশ্যই হরস্কোপে থাকছে। তবে আমি এটা বলবো যে এখানে মেডিকেল কাজ বা ইত্যাদি এগুলোতেও কিন্তু আপনি এগোতে পারেন। তবে হেলথ কনসাস একটু থাকাটা ভালো। ছোটখাটো বিষয়ে কিন্তু হেলথের সমস্যাকে ইগনোর করা উচিত নয়। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।
বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে শুক্র অষ্টম ভাবে প্রবেশ করছে, সপ্তমপতি এবং অবশ্যই দ্বাদশপতি হিসেবে। দেখুন এখানে প্রথমেই বলবো দাম্পত্য বিষয়ে কিছু প্রবলেম অ্যারাইজ করতে পারে, পার্টনারের হেলথের বিষয়ে খেয়াল রাখবেন। সেকেন্ড ম্যারেজের কানেকশন এখানে তৈরি হওয়ার সম্ভাবনা আছে, কথা বেছে যারা খান ভালো ফল অবশ্যই পাবেন। খাওয়া দাওয়ার রুচির কিছু পরিবর্তন হবে, আপনার ভিতরে কিছু ভুল সিদ্ধান্ত সম্পর্ক বা আপনার দাম্পত্য বিষয় নিয়ে হতে পারে, কোনো ভুল প্রেমের মধ্যে পড়ে যেতে পারে, এটাও খেয়াল রাখবেন। কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস এর মধ্যে জড়াতে পারেন। বিদ্যাযোগ অত্যন্ত শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রেও সময়টা ভালো যাবে। তবে শুক্র যেহেতু অষ্টমে অবস্থান করছে, এটা মাথায় রাখতে হবে যে আপনার ক্ষেত্রে কোনো বিষয়ে ভোগ সুখ চাহিদা বিলাসিতা, কোনো কম্পিউটার গেম বা ইত্যাদি মোবাইল গেমের নেশা থাকলে, এগুলোর মধ্যে অ্যাডিক্টেড বা কোনো আসক্তি থাকলে অ্যাডিক্টেড হওয়ার একটা টেন্ডেন্সি হরস্কোপে থাকবে, বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কিছু ট্রান্সফরমেশন পরিবর্তন হতে পারে, আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে ভালো। ঘুমের একটু আপ ডাউন রেজাল্ট পাবেন, ইউরিনারি সমস্যা ইত্যাদি শরীরে একটু হলেও খেয়াল রাখবেন, গাইনি সমস্যার বিষয়টা খেয়াল রাখবেন। এছাড়া আমি এখানে বলবো যেহেতু শুক্রের দৃষ্টি দ্বিতীয়ভাবে আছে, নতুন করে কিছু ফান্ডিং সেভিংস এগুলো কিন্তু হতে পারে। তবে শুক্র অষ্টমে যাওয়ার জন্য সোশ্যাল বিষয়গুলো থেকে কিছুটা আপনি বাধা পাচ্ছেন, বা সোশ্যাল যে ইন্টারাকশন বা ইত্যাদি এগুলো ততটা ভালো হচ্ছে না, এগুলো কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। আর লাইফ পার্টনারের মতকে অবশ্যই কিন্তু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, তার কেরিয়ারে কিছু ট্রান্সফরমেশন বা পরিবর্তন এগুলো কিন্তু আসতে পারে। আরো জানতে অবশ্যই অন্যান্য ট্রানজিটের ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে অবশ্যই শুক্র প্রবেশ করছে সমসপ্তমে, ষষ্ঠপতি এবং একাদশপতি সমসপ্তমে। বিবাহ সংযোগ আলাপ আলোচনাগুলো বাড়বে, প্রেম সম্পর্কে নতুন কোনো সমীকরণ তৈরি হতে পারে, প্রেমের প্রতি কারোর প্রতি ভালো লাগা ইত্যাদি এগুলো জন্মাতে পারে। সেকেন্ড ম্যারেজের কানেকশন রয়েছে, তবুও আমি বলবো লাইফ পার্টনারের হেলথের দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। স্বামী স্ত্রী দাম্পত্য বিষয়ে এমনি ভালো ফল পেলেও কিছু কিছু পয়েন্টে মাঝে মাঝে মতের অমিল হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্যে লাভ, আর্থিক উন্নতি থাকবে, ব্যবসার ক্ষেত্রে কম্পিটিশন থাকবে, বিদ্যাযোগ শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, সোশ্যাল কমিউনিকেশন খুব ভালো যাবে, লোন ইত্যাদি বা পার্সোনাল লোন পাওয়ার ক্ষেত্রে ভালো। এই সময় শুক্রের সঙ্গে বৃহস্পতি যোগ এবং শুক্রের শুভ দৃষ্টি আপনাদের লগ্নে থাকার জন্য চার্মিং নেচার থাকবে, সাজগোজ বেশভূষা এগুলোর প্রতি আকর্ষণ আপনার জন্মাতে পারে, আপনার নিজের প্রতি কেয়ারিং ভাব এগুলো কিন্তু এই সময় বাড়তে পারে। স্বামী স্ত্রীর মতকে গুরুত্ব দেবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই পজিটিভ ফল পাবেন। এবং আজকের দিনটা অবশ্যই আমি মেনলি মনে করি যে শুক্র এবং বৃহস্পতির সংযোগ, এই সময়গুলোতে আপনি কিন্তু অবশ্যই কোনো যোগাযোগ বাড়ানো, কোনো বন্ধু স্থাপন, সোশ্যালি কোনো কাজে ইনভলভমেন্ট হওয়া, এগুলোতে আপনি বেটার রেজাল্ট অবশ্যই কিন্তু এখানে পাবেন। আটকে থাকা বহুদিনের কাজ কোনো পূরণ হতে পারে, মনোবাঞ্ছা বা মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে সময়টা বেশ ভালো যেতে পারে। এবং যে কোনো বিষয় কিন্তু এই সময় কিন্তু আপনার পার্সোনাল লাইফে কিছু পরিবর্তনের সম্ভাবনা হরস্কোপে দেখতে পাচ্ছি। বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। এবং একাদশের সঙ্গে বৃহস্পতির সংযোগ হওয়ার জন্য আপনার লোন প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে পরিকল্পনা, কিছু কেনাকাটি, কোনো বন্ধু বান্ধবের সংস্পর্শ, সেগুলো তো মোটামুটি ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়, সমস্যা বুকিং আপনি যোগাযোগ করে নেবেন। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে এখানে কিন্তু শুক্র বৃহস্পতি সংযোগ আপনাদের রাশি কিন্তু ষষ্ঠ ভাবে হচ্ছে। দেখুন প্রেমে একটু ডিস্টার্ব হতে পারে, ছোটখাটো বিষয় একটু মতের অমিল মতান্তর হওয়া, সন্তানের সঙ্গে একটু গোলমাল হওয়া, এগুলো কিন্তু হওয়ার টেন্ডেন্সি হরস্কোপে থাকছে। এবং আজকের সময় দাঁড়িয়ে এটুকু বলা যায় শুক্র বৃহস্পতি সংযোগে আপনাদের দিকে বিদেশে যাত্রা বা দূরযাত্রার সম্ভাবনা বাড়বে। এবং শুক্র বৃহস্পতি সংযোগের ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তি যোগের ক্ষেত্রে ভালো, কাজের ক্ষেত্রে কিছু উন্নতিসূচক বিষয়ে কিন্তু এখানে খবরাখবর পাবেন। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজগুলো ভালো হবে। সন্তানের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলবেন, কোমরে ব্যথা বেদনার কিছু সমস্যা থাকতে পারে, মহিলাদের সঙ্গে বিবাদ অশান্তি এড়িয়ে চলা কিন্তু দরকার, এটা মাথায় রাখবেন। শুক্র বৃহস্পতি সংযোগে এখানে কিন্তু আপনারা কিন্তু কাজের ক্ষেত্রে একটু দৌড়ঝাঁপ কোনো ক্ষেত্রে হতে পারে, টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। ঘুমের পরিমাণ একটু বাড়ার সম্ভাবনা বা সুখী জীবনের দিকে একটু আগ্রহ বাড়া, এগুলো কিন্তু সম্ভাবনা হরস্কোপে বাড়বে। তবুও শুক্র ষষ্ঠভাবে খুব বলিয়ান নয়, কিছু নেগেটিভ ফল দেয়। তো সেক্ষেত্রে কিন্তু যে কোনো ক্ষেত্রে আমি এটুকু বলবো যে কিছু খরচ এদিক ওদিক করে শুক্র বৃহস্পতি সংযোগে বাড়তে পারে, এটা কিন্তু একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। আর মেডিকেল কাজগুলো ভালো ফল পাবেন, এটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে গুড রেজাল্ট থাকবে। আর এখানে এটা বলা যাবে যে দশম এবং ষষ্ঠের যে কানেকশন, ফ্রেশার্সদের ক্ষেত্রে নতুন জব অপরচুনিটি এই সময় আসতে পারে। ডিটেইলে জানতে অবশ্যই আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আসা যাক কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে পঞ্চম ভাবে কিন্তু শুক্রের প্রবেশ, যেটা সম্পর্ক রিলেশনশিপে ভালো গ্রোথ দেবে এবং নতুন প্রেমের সংযোগেও কিন্তু ভালো ফল থাকবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, পেটের গোলমাল বাড়তে পারে কুম্ভ লগ্নের ক্ষেত্রে। নতুন জব অপরচুনিটি, কিছু ভাগ্যের শুভ প্রভাব থাকা, যেহেতু শুক্র ভাগ্যপতি, আপনার কিছু দুরূহ কাজ উতরে যাওয়া, গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি পাওয়া, ফাটকা লাভের কিছু আভাস আপনি কিন্তু এই সময় পেতে পারেন। অবশ্যই আর্টিস্টিক
প্রফেশনে যারা আছেন তারা ভালো ফল পাবেন, মিডিয়ায় যারা আছেন ভালো ফল পাবেন, ব্যবসার গ্রোথ কিন্তু কিছুটা বাড়বে। তবে এটা মাথায় রাখতে হবে যে শুক্র এবং বৃহস্পতির সংযোগ এখানে কিন্তু কিছু খরচ আপনারা করাবেই, এদিক ওদিক করে, যেহেতু বৃহস্পতি দ্বিতীয় কিছু খরচ হবে। তবে ভোগ সুখের চাহিদা বৃদ্ধি পাবে, খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হতে পারে, অনলাইন কাজে অগ্রগতি বাড়তে পারে, মেডিকেল, মিডিয়া, ট্রান্সপোর্টেশনে ভালো ফল পাবেন, বিদ্যাভাব অত্যন্ত শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, কথা বেঁচে যারা খান ভালো রেজাল্ট পাবেন। এখানে শুক্র যেহেতু ভাগ্যপতি এবং বৃহস্পতির সঙ্গে সংযুক্ত হয়েছে, একাধিক কাজ যেগুলো আগে বাধা আসছিল সেই কাজগুলো কিন্তু এইবারে দ্রুত গতিতে এগোতে শুরু করবে। বিষয়টা ভালো, ফ্যামিলির মতকে অবশ্যই গুরুত্ব দেবেন। নতুন সন্তান যোগে শুভ ফল ইন্ডিকেট করছে হরোস্কোপ। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা বুকিং আমরা যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে শুক্রের চতুর্থ প্রবেশ মানসিক সুখকে বৃদ্ধি করবে। তবে তৃতীয় চতুর্থ কানেকশন এবং অষ্টমের কানেকশন হওয়ার জন্য পরিবারের সদস্যদের হেলথ নিয়ে সমস্যা বা মায়ের হেলথ নিয়ে কিছু সমস্যা আগে থেকে চললে এই বিষয়টা খেয়াল রাখবেন। গাড়ি বাড়ি গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে অবশ্যই ভালো সময়। কর্মক্ষেত্রে কিছু উন্নতির ট্রান্সফার, কর্মসূত্রে শর্ট ডিস্টেন্স ট্রাভেল এগুলো হওয়ার সম্ভাবনা আছে। তবে কাজের ক্ষেত্রে কিছু কমফোর্টেবল রেজাল্ট এই সময় কিন্তু পাবেন। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে কিছু ভালো ফল এই সময় কিন্তু পাবেন। এবং এখানে এটুকু বলবো, কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু কিছুটা ভালো যাবে। কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তন আসতে পারে, স্পেশালি সিভিল মামলা, কোনো গাড়ি রিলেটেড মামলা চললে সেগুলোতে পরিবর্তন আসতে পারে। পরিবারে কোনো আগমন, কোনো সদস্যদের আগমন এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। শুক্র বৃহস্পতি সংযোগে আপনাদের ভোগ সুখের ইচ্ছা, অ্যাডিকশন, কোনো বিষয়ে আসক্তি এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। এবং অবশ্যই অনেক ক্ষেত্রে আপনার ক্ষেত্রে পার্সোনাল লাইফে কিন্তু কিছু পরিবর্তন ঘটানোর সম্ভাবনা এই সময় কিন্তু থাকছে। জেনারেলি পড়াশোনার ক্ষেত্রে এমনি ভালো, তবে স্কুলের পড়াশোনায় সামান্য অমনোযোগ থাকবে। গবেষণা, রিসার্চ, সাধনা এগুলোতে ভালো ফল পাবেন। সাধারণত শর্ট ডিস্টেন্স ট্রাভেল, আউটডোর কমিউনিকেশন এমনি ভালো হবে। বেড়াতে যাওয়া, ভ্রমণ যোগের ক্ষেত্রে ভালো। যাদের কাজের ক্ষেত্রে একটু অনীহা এসেছিল, এখন কিন্তু কাজের ক্ষেত্রে কিছু তৎপরতা বাড়ার ইঙ্গিত হরোস্কোপ দিচ্ছে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। আর স্ক্রিনে ফুটে উঠেছে অন্যান্য ভিডিওগুলি অবশ্যই দেখে নিন।